আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ সবল আছি। আমি আব্দুল মান্নান মিলন। আহ, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চাই, সেটা হলো বর্তমান সারা দেশে যে ভোটের উত্তাল তরঙ্গ। ভোটের যে উত্তাল তরঙ্গ সারা দেশে, আপনারা জানেন যে প্রত্যেকটা দল, প্রত্যেকটা মার্কা পণান্তকর ভাবে তারা ছোটাছুটি করছে তাদের বিজয়ের জন্য। তো এইখানে দুইটা দিক আছে এবার ভোটে। দুটা দিকের মধ্যে হলো যে, জানেন যে একটা দিক হলো হা আর ডানো না। তো হা এবং না, হা এবং না এর পক্ষে যারা লড়াই করতেছে, যারা দেশের এই বিগত 54 বছর রাষ্ট্র অবকাঠামোর পরিবর্তন সংস্কার চায়, অর্থাৎ যারা বাবার দেশ বা স্বামীর দেশ বলে দাবি করেছে, সেগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে চায়, তারা হায়ের পক্ষে। আর যারা প্রতিদিগত ভাবে সেই সংস্কারের মধ্যে না করে অব্যাহত থাকতে চায়, তারা নায়ের পক্ষে। তো সুতরাং তরুণ পণ্য জেগে উঠেছে, তারা হায়ের পক্ষে কাজ করছে। বাংলার মেজরিটি মানুষ এখন হায়ের পক্ষে, কেননা মানুষ দীর্ঘ 54 বছরে তাদের ব্যাংকের পরিবর্তনভাবে কোন সরকারি তাদের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেয় নাই। ব্যাংকের পরিবর্তন করার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ বলছেন যে জাতি তাদের ব্যাংকের পরিবর্তনের ব্যাপারে নিজেরাই যতক্ষণ সচেষ্ট না হয়, আমি আল্লাহ করি না। তার মানে কি, আল্লাহ এসে টিউবওয়েল বসাবেন, আপনি পানিটা আল্লাহ মুখে তুললে আপনি খাবেন না, টিউবওয়েলে পাম্প দিতে হবে, পাস করলে পানি বেরোবে, খাবেন। সুতরাং ভাগ্যের পরিবর্তন ব্যাপারে আমাদেরকেই চেষ্টা করতে হবে। এই জাতিকেই করতে হবে। এই জাতি নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কেমন হতে যাচ্ছে, এবং সেটা হবে আগামী 12 তারিখে ব্যালট বাক্সে প্রমাণ দিতে হবে, হায়ের পক্ষে সিল দিতে হবে। এখানে দুইটা দিক আছে, যে ভোটের ব্যাপারে কাকে নির্বাচন করতে চান। মেজরিটি লোক দাঁড়িপাল্লায় ভোট দিবে, মেজরিটি ধানের শীষে দিবে। ডিফারেন্সটা আমি একটু বলি, যে দাঁড়িপাল্লায় আসলে কারা ভোট দিবে আর ধানের শীষ বা কারা ভোট দিবে। গতানুগতিক ভাবে যারা চিন্তা করেন, এই যে আমি ইসলামকে ভয় পাই, সহজ কথা, যাদের মনে ইসলামকে ভয় পাই, আল্লাহর কাছে জবাবদি করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা কর্মের জন্য, তারা দাঁড়িপাল্লা পক্ষে কাজ করবে। আর যারা মুখে মুখে ইসলাম বলবে কিন্তু পালনের ক্ষেত্রে সেটা করবে না, তারা অন্যান্য প্রতীকে সিল মারবে। সুতরাং যে যারা বাংলাদেশের আগামী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য লড়াই করবে, যারা মানুষের চাঁদাবাজি, ধান্দাবাজি, পটকাবাজির সাথে একত্রতা পোষণ করতে চায়, তারা কখনো দাঁড়িপাল্লায় ভোট দিবে না। এবং এমন কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা দাঁড়িপাল্লায় ভোট দিবে না, কেননা সে ভেজাল দিতে পারবে না। যে এমন কিছু অফিসার আছে যারা ঘুষ খাইতে পারবে না, এমন কিছু জুলুমবাজ আছে তাদের খবরদারি করতে পারবে না, এমন কিছু শ্রেণীর বৈষম্যশীল কিছু মানুষ আছে যারা মুখে বলবে সুন্দর কথা, ভিতর দিয়ে শিকড় কাটবে, এরা দাঁড়িপাল্লায় ভোট দিবে না, ঠিক আছে। এবং এমন কিছু মানুষ আছে যারা লুচ্চামি, ধান্দামি, বদমাইশি নিয়ে ব্যস্ত থাকে, মানুষের উপকরণে ব্যস্ত থাকে, তারা কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দেবে না। সুতরাং এই অপকর্ম থেকে যারা দেশের ন্যায় ইনসাফ কায়েম হোক, দেশের শান্তি প্রতিষ্ঠিত হোক, মানুষের পরিবর্তন হোক, মানুষের হক ক্রিয়ে পাক, বিচার ব্যবস্থায় সঠিকভাবে প্রয়োগ হোক, আইনের শাসন প্রয়োগ হোক, মানুষের মৌলিক অধিকার আদায় হোক, এমন যারা চিন্তা চেতন করে, বিশ্বাস করে, তারাই কেবলমাত্র দাঁড়িপাল্লায় ভোট দেবে। সুতরাং আমরাও দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই, পরিবর্তনে বিশ্বাস করি। এ তরুণ সমাজ, জাগ্রত জাতি এখন পরিবর্তনের সাথেই একত্রতা পোষণ করতে চাই, তার সাথে আমরাও করতে চাই। তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আগামী আমাদের সিল পড়বে 12 তারিখে দাঁড়িপাল্লার পক্ষে, হায়ের পক্ষে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দেশবাসীকে। আসসালামু আলাইকুম।